আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভার্সে। আজকে আমার রেসিপি থাকছে অরেঞ্জ কেক। চুলোতে এবং ওভেনে দুইভাবে আজকে আমি এই অরেঞ্জ কেকটা তৈরি করে দেখাবো। 1.5 কাপ ময়দা প্রথমে আমি এখানে জেলে নিচ্ছি। আপনারা এখানে কমলা বা মালটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মালটা যেহেতু সারা বছর পাওয়া যায়, জন্য আমি এখানে মালটাটাকে ব্যবহার করে নিচ্ছি। প্রথমে যেটা করব, এই মালটার গায়ে যে খোসাটা রয়েছে, যে স্কিনটা রয়েছে, সেটাকে আমি আগে গ্রেট করে নেব। এবং এটাকে আমার গ্রেট করে লাগবে প্রায় 1/3 কাপের মতো। এবং এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সেটা আমার এখন গ্রেড করা হয়ে গিয়েছে। এখানে প্রায় 1/3 কাপের মতো রয়েছে। অরেঞ্জ কেকের যে মেন ফ্লেভার, সেটা কিন্তু এই খোসাটা থেকে আসে, তাই এটা কিন্তু মাস্ট দেওয়ার ট্রাই করবেন। এবং আমি এখন যেটা করব, মালটার থেকে এই মালটার রসটাকে বের করব। আমার এই একটা মালটার থেকে প্রায় 1 কাপের মতো রস বের হয়েছে এবং পুরোটাই আমি ব্যবহার করেছি। অরেঞ্জ কেক রেডি করার জন্য এই মেইন দুইটা উপকরণই কিন্তু লাগবে। অরেঞ্জের উপর যে খোসাটা সেটা, এবং এখানে রয়েছে অরেঞ্জের জুস। এখানে রয়েছে 1/3 কাপ এবং অরেঞ্জের জুসটা রয়েছে 1 কাপের মতো। আজকের এই কেকটাতে আমি মোট 4টা ডিম ব্যবহার করব। এখন আমি ডিমের সাদা অংশটা এবং ডিমের কুসুমটাকে আলাদা করে রাখবো। ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব, অর্থাৎ একটা ফোম তৈরি করে নেব। এর মাঝখানে আমি যেটা করে রেখেছি, 1.5 কাপ ময়দার জন্য 1.5 কাপ পরিমাণে চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। এখানে আমার 4টা ডিমের কুসুম রয়েছে। কুসুমগুলোকে আমি সাইডে রেখে দিব, কুসুমগুলোকে আমি পরে ব্যবহার করব। এবং এই যে চিনি গুঁড়োটা রয়েছে, চিনি গুঁড়োটা আমি আস্তে আস্তে এই ফোমটার মধ্যে ইউজ করব। একবারে যদি আমি এই সাদা অংশটার মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ফোমটা খুব ভালো করে ক্রিয়েট হবে না, অর্থাৎ ফোমটা কিন্তু ডেবে যাবে। সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো করে একটা ফুলবে না। এখানে কিন্তু চিনির বদলে আইসিং সুগারটাও ব্যবহার করা যাবে। মিডিয়াম স্পিডে প্রথমে আমি 1 মিনিটের জন্য বিট করে নিয়েছি, তারপরে আমি সুগার ইউজ করেছি এবং তারপরে আবার 2 মিনিটের জন্য মিডিয়াম স্পিডে বিট করেছি। এভাবে আমার মোট 4 মিনিটের মতো লেগেছে পুরো ফর্মটাকে ক্রিয়েট করতে। এক একটা বিটারের স্পিড কিন্তু এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সময় একটু কম বেশির মতো লাগতে পারে। ভালো করে বিট করা হয়ে গেলে এখন এখানে আমি ডিমের কুসুমগুলো ব্যবহার করছি। ডিমের কুসুমগুলো দেওয়ার পরে আমি আবারও আরেকটু ভালো করে বিট করে নেব। 1/4 কাপের মতো এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি। সাদা তেলটা ব্যবহার করার পর আমি আবারও একটু বিট করে নেব। সামান্য পরিমাণে অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করছি। অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করার পর আবারও একটু বিট করে নিচ্ছি, অর্থাৎ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে অরেঞ্জ কালারটা ইউজ করব। আর একটু বিট করে নেওয়ার পরে এখন আমি যে মালটার রসটা রেখেছিলাম, সেই মালটার রসটা আমি অর্ধেকটা ইউজ করে নিলাম এখন, তারপর আবারও একটু বিট করে নিচ্ছি। এরপরে আমি বাকি অর্ধেকটা ব্যবহার করব। বাকি অর্ধেকটা দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে বিট করে নিচ্ছে। এখন আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম, সেই ময়দাটার মধ্যে আস্তে করে দিয়ে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, নইলে কিন্তু যে ফর্মটা ক্রিয়েট হয়েছিল সেই ফর্মটা কিন্তু ডেবে যাবে। ফর্মটা ডেবে গেলে কিন্তু কেকটা ফুলবে না, এই জন্য এটাকে খুবই আলতো হাতে মিক্সড করে নিতে হবে। 1.5 কাপ ময়দা কিন্তু আমি টোটাল 3 বারে মিক্সড করে নিয়েছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি অরেঞ্জের যে খোসাটা রয়েছে, সেই খোসাটা কিন্তু পুরোটাই দিয়ে দিব। এবং এটার থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। এটাকে দেওয়ার পরে কিন্তু এভাবে আস্তে করে আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি। পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরে ঘুরে দিতে হবে। অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা ফ্লাপি হয়েছে। এভাবে আস্তে করে না দিলে, খুব ডেবে ডেবে দিলে কিন্তু ফর্মটা ডেবে গেলে কেকটা কিন্তু ফুলবে না। যেহেতু আমি ওভেনে এবং চুলোতেই করে নেব, এবং ওভেন এবং চুলো দুটোই কিন্তু আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি। এখন যে মোলটাতে আমি চুলোতে দিব, এই মোলটাতেই আমি এখন এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। মোল্ডের চারপাশে আমি সুন্দর করে কাগজ দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওইদিকে কিন্তু আমি ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিয়েছি। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 10 মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রিহিট করে নেব। এখন এই মোলটাকে খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাইলে এই যে বাবলসগুলো রয়েছে, বাবলসগুলো বেরিয়ে যাবে। উপর দিয়ে সামান্য পরিমাণে কাঠবাদাম আমি ছিটিয়ে দিচ্ছি। এখন এই মোলটাকে আমি প্যানের মধ্যে বসিয়ে দিব। এই কেকটা আমার চুলোতে হইতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। 40 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে এখন দেখিয়ে দিচ্ছি। আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মোলটা আউট করে দেখাচ্ছি।
ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করলে কিন্তু আমার কেকটা ঠিক এরকম হয়েছে। আশা করছি কেকটি দেখে আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে এবং একদমই কটনের মতো একটা তুলতুলে কেক হয়েছে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু হাত দিলেই কিন্তু কেকটা কতটা ডেবে যাচ্ছে। একটু কেটে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, একদমই ভিতরটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ এই অরেঞ্জ ফ্লেভারের কেকটি। ওভেনে তৈরি করা এই কেকটিও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খুবই নরম হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করা ওভেনে আমার মোট 50 মিনিটের মতো সময় লেগেছে ওভেনের এই কেকটি তৈরি করতে, এবং আমি সাইড থেকে একটু ওভেনের কেকটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই অরেঞ্জ কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই এটি লাইক করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।